বেগুনি আছে এই কপিটা যদি সাদা হতো এর কিন্তু কোনো এই কদরটা পাইতো না। পলিনেট হাউসের বিশেষত্ব বা এর সুবিধাটা কি? আমরা এই যে চারাগুলো দেখেন, এতে চারাগুলো একটা করে বীজ দেওয়া, প্রতিটা সসিল বাবু মোবাইল দেন স্যার। এদিকে আর এখনো আগামীতে চলবে, কিন্তু এখন এই টাইমটাই ঠিক এই টাইমটাই একটু চারার চাহিদাটা কম থাকে, কারণ সামনে খরা মৌসুম তো। আবার মনে করেন বৈশাখ মাস থেকে এর ভিতরে ফুলটাই চারা হয়ে যাবে। পলিনেট হাউসের বিশেষত্ব বা এর সুবিধাটা কি? সেটা হচ্ছে জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে একটা চারাকে সুরক্ষিত রাখা। যেমন এবছর কিন্তু অতিরিক্ত বৃষ্টি হয়েছে, তখন আশপাশের সবার ক্ষেতের ফসল নষ্ট হয়েছে, চারা নষ্ট হয়েছে, কারোর বীজতলায় চারা ছিল না, সব নষ্ট হয়ে গেছিল। শুধুমাত্র আমার এইখানেই চারাগুলো সুরক্ষিত ছিল। এবার যখনই আবহাওয়াটা একটু অনুকূলে আসলো, কারোর চারা নেই। আমি নিজেই তখন চারা দিতে হিমশিম খেয়ে গেছি। আমার এখানে তখন 2 লাখ চারা ছিল, কিন্তু 2 লাখ চারায় খবর হয়নি, আরও লাগতো। কিন্তু আমি তো আর ওইভাবে রেডি নেই যে এরকম প্রতিকূল একটা আসবে, সবার তা নষ্ট হয়ে যাবে। আমি তো আমার মতোই আছি। তারপরেও যাই হোক, যেটুকু পারছি সাপোর্ট দিছি। আবার এখন এর ভিতরে একটু গরম অনুভব হচ্ছে, কারণ এক সাইডটা আটকানো আছে, আর 3 সাইড যদিও খোলা আছে। যদি চতুর্থ সাইড রাত্রিবেলায় আটকানো হয়, এর ভিতরে দিনের বেলা তো এরকম গরম পাবে না। যদি চতুর্থ সাইড আটকায় দেওয়া হয়, এর ভিতরে যতই শীত পড়ুক না কেন, এর ভিতরে এরকম গরম থাকবে। এর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। আর এই যে ট্রেতে চারা তৈরি করা, এটা একটা বিশেষ সুবিধা হচ্ছে। আমরা এই যে চারাগুলো দেখেন, এতে চারাগুলো একটা করে বীজ দেওয়া, প্রতিটা খোপে একটা করে বীজ দেওয়া। হয়তো ভবিষ্যৎ দুটো একটা মিস আছে, আর সবই এতে অঙ্কুরিত হয়েছে। তাতে করে বীজ নষ্ট হয় কম, খরচ বাঁচে। আর এর যে বাড়তি যে খরচটা, কোকোপিটের খরচ, সেটা উঠে আসে। কেননা যেহেতু মাটিতে যদি আমি এই বীজগুলো দিতাম, এখানে 104টে বীজ দেওয়া আছে, হয়তো গুনলে এইখানে 95টা চারা আছে, কোনো ক্ষেত্রে 100 চারাও হয়, হয়তো 4টে মার যায়। কিন্তু মাটিতে যখন তারপর অনেক সময় প্রথম দিকে নষ্ট হয়ে যায়, এরকম হয়। আচ্ছা, এর মেইন অসুবিধা কি হতে পারে প্রথম পর্যায়ে করলে? মানুষ কি ভুল করতে পারে সাধারণত? সেটা চারাটা জার্মিনেশনটা আপনাকে শিখতে হবে। এই যে আপনি যদি এটা এই ট্রেতে চারা করতে চান, সেটা জার্মিনেশনের সিস্টেমটা আগে আপনাকে জানতে হবে। আচ্ছা ঠিক আছে, আমাদের যদি আর কোনো কিছু হারভেস্ট করা তো হয়ে গেছে, সাইজ তো আরো বড় বড় কথা বলবো না হারভেস্ট করা যায় কোনো যে ইমেজ মানে ফোনের জন্য অনেকটা ফোনের রেজোলিউশনের কারণে দেখুন একটা হলুদটা কিন্তু ভালো হয়ে যাবে। ফুলকপি এটা তো কালারটা একটু ভিন্ন। দেখি একটাই 2টা গাছ বিস্কিট ওরা দিছো? একটাই 2টা গাছ।
মানে এটা এবছর প্রথম তো স্যার আমাদেরকে কিছু চারা বা বীজ দিছিলেন, এখন পরীক্ষামূলক করা আছে। আগামী বছর এটা ব্যাপক চাহিদা হবে। বুঝতে পারছেন? স্যার আরও আমি কিছু কিনছিলাম প্রথমে, কিন্তু অন্য কোম্পানিগুলো ভালো জার্মিনেশন হচ্ছিল। আর ইয়ে হয়েছে তো ওনার একটু ঘন হয়ে গেছে, মানে জায়গা কম, ঘন বেশি হয়ে গেছে, তাহলে একটু বড় হইতো। পার্কেলের কালার একটা নতুন জিনিস, হ্যাঁ একটা নতুন জিনিস। তাহলে দুটো হলুদ তোলেন তো একটু বড় দেখে, আপনার দুটো চারটা তোলেন। এই গাছ ধরে উঠাই নিয়ে যায়, তারপরে বাড়িতে বড়টা দিলেন, বুঝছেন, আবার কাল পরশু আবার বড় হয়ে যাবে না। এটাও খারাপ না, বেগুনি আছে। আগে ভিতরে গেছে হাতে নাই তো, আপনি ধরেন হাতে দিতে আছেন তাও তো হয়। এই কপিটা যদি সাদা হতো এর কিন্তু কোনো এই 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 কদরটা পাইতো না। ঠিক আছে কালারের জন্য আজকে এর কদর। বাসায় দিয়ে হলুদ সারা রান্না করে খেতে পারি।